আজ ডিএলএড পার্ট 1 2024-26 সেশনের ইভিএস থেকে ফাইনাল সাজেশনটি দেখে নাও। যে কোশ্চেনগুলি তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। এর থেকে ইচ্ছা করলে তোমরা বেশি পড়তে পারো, কিন্তু কখনোই এর থেকে কম পড়ে যাবে না। যদি সেটা যাও তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তাই এই কটা মিনিমাম কোশ্চেন। সব থেকে স্কোরিং পেপার হলো ইভিএস। এখান থেকে কিন্তু মার্কস তোলা খুব সহজ। 2 মার্কসের কোশ্চেন একটু বেশি পড়তে হবে, কিন্তু কয়েকবার রিডিং দিয়ে গেলে কিন্তু সেই কোশ্চেনগুলি সহজেই নিজের ভাষাতে লেখা যায়। তাহলে দেখো, যে কোশ্চেনগুলি আমরা পড়ব 2 মার্কসের জন্য, আগে দেখে নিই। 1. অনুভূতিমূলক ক্ষেত্র কথাটির অর্থ কী? 2. মনশ্চালক ক্ষেত্র কথাটির অর্থ কী? 3. পরিবেশ বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 4. পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। 5. পরিবেশের শ্রেণী বিভাগ লিখুন। তারপরে দেখে নিই, পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্য কী? পরিবেশের সংরক্ষণ বলতে কী বোঝায়? পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝায়? মানুষের কার্যকলাপের ফলে পরিবেশের যে পরিবর্তন হয় তার দুটি উল্লেখ করুন, অর্থাৎ তার দুটি কারণ উল্লেখ করতে হবে। দেখো, জল দূষণের দুটি কারণ, জল দূষণের দুটি ফলাফল, বায়ু দূষণের দুটি কারণ, বায়ু দূষণের দুটি ফলাফল। জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটা কী কারণে হয় তার সাথে দুটো ফলাফলও অবশ্যই পড়ে রেখে দিও। দাবানল কাকে বলে? পরিবেশ বিজ্ঞান শিক্ষার কটি উদ্দেশ্য ও কী কী? এনসিএফ 2005-এ পরিবেশ পাঠ্যক্রমের যে স্তরগুলির উল্লেখ আছে তা লিখুন। পরিবেশ দূষণের প্রধান কারণ কী? পাঠ্যক্রম রচনার দুটি নীতি উল্লেখ করুন। শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ লিখুন। নির্মিতিবাদের সংজ্ঞা দিন। এই নির্মিতিবাদ প্রত্যেকটা পেপারে পড়ছো। সমস্যা সমাধান পদ্ধতি সমস্ত পেপারে রয়েছে। আলোচনা পদ্ধতির মূল বক্তব্য কী, এগুলি বাংলাতেও রয়েছে তোমাদের। প্রতিপাদন বা প্রদর্শন পদ্ধতি কাকে বলে? প্রকল্প পদ্ধতি অর্থাৎ প্রজেক্ট পদ্ধতি অন্য পেপারগুলোতেও পড়ে রেখেছ। পরিবেশ বিজ্ঞান শিখনের কয়েকটি পদ্ধতির উল্লেখ করুন, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান শেখার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। দুটি শিক্ষণ সহায়ক দৃশ্য শ্রাব্য অর্থাৎ অডিও ভিশন উপকরণ, যেমন একটা হলো টিভি। এই অডিও ভিশন, মোবাইল, কম্পিউটার এগুলোও কিন্তু অডিও ভিশনের মধ্যে পড়ে। রক্তের দুটি প্রধান উপাদানের নাম লিখুন এবং রক্তের প্রধান দুটি কাজ লিখুন। আর কি? অক্ষরেখার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, সবই এটাও তোমরা পড়েছিলে ক্লাস 10-এ পড়ার সময়। মালভূমির কথা ছোটোর থেকেই পড়ছো, কাকে বলে? আলোর প্রতিফলন ভৌতবিজ্ঞানে মাধ্যমিকে পড়া হয়েছে। পাট্টিকার দুটি স্তরের উল্লেখ করুন। আর কি? অনুশিক্ষণ অর্থাৎ মাইক্রো টিচিংয়ের দুটি বৈশিষ্ট্য লিখুন। পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা, এটি প্রত্যেকটা সাবজেক্টেই আমরা লিখছি। সক্রিয় গবেষণা কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লিখুন। ব্যাস, এই 35টি কোশ্চেন কিন্তু পড়ে যেতেই হবে। এর থেকে কম পড়ে যাবে না কেউ, কারণ রিস্ক নেওয়া চলবে না। এবার দেখো, 7 মার্কসের জন্য প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। আবিষ্কার পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে লিখুন। পরের কোশ্চেন দেখব, এই পদ্ধতিগুলি থেকে কিন্তু একটা আসবেই। সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে লিখুন। সক্রিয় গবেষণার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। সক্রিয় গবেষণা কাকে বলে, এর সুবিধা অসুবিধা লিখুন। পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরের মূল্যায়ন পদ্ধতিসমূহ উদাহরণসহ আলোচনা করুন, অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি।
তুন্দ্রা শব্দের অর্থ কী, এটি 2 মার্কসেও আসতে পারে। তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন। এটি আমরা জিওগ্রাফিতে কিন্তু পড়েছি 9-এ। উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়, প্রতিটি ভাগ সম্পর্কে সংক্ষেপে বিবৃতি দিন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দেখে যাবে, অ্যাটলিস্ট রিডিং অবশ্যই দিয়ে যেতে হবে। স্থলদূষণ কাকে বলে, এর কিছু কারণ লিখুন, অর্থাৎ ভূমি দূষণ কেন হয়। জল দূষণ কাকে বলে, এর কিছু কারণ লিখুন। দূষণ থেকে কিন্তু একটি কোশ্চেন আসবে, পদ্ধতিগুলো থেকেও কিন্তু একটি কোশ্চেন আসবে। পরিবেশবিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, উদাহরণসহ আলোচনা করুন। 2. পরিবেশবিদ্যা পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। ক্লাস যেগুলি দেওয়া আছে সেগুলি অবশ্যই দেখো, অত্যন্ত সহজ সরল ভাষাতে ক্লাস দেওয়া আছে। 2-3 বার একটুখানি কানে হেডফোন দিয়ে মনোসংযোগ সহকারে শুনে নাও, ব্যাস রেডি, তুমি নিজের ভাষাতেই লিখে আসতে পারবে। পারদর্শিতার অভিক্ষা কাকে বলে, প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠ একক নিয়ে একটি পারদর্শিতার অভিক্ষা রচনা করুন, অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট। দেখো, পরিবেশ বিজ্ঞানের উদ্দেশ্যগুলি উল্লেখ করুন। পাঠ্যক্রম রচনার প্রধান নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন। আমাদের পরিবেশ 3য় থেকে 5ম শ্রেণীর মধ্যে পাঠ্যপুস্তক থেকে একটি একক নিয়ে সক্রিয় গবেষণার স্তরগুলি বিবরণ দিন। এটি কিন্তু অলরেডি আপলোড করাই আছে। পাঠ পরিকল্পনা কাকে বলে, 4র্থ বা 5ম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের একটি একক নিয়ে একক নির্বাচন করে একটি ব্যাপ্ত পাঠ অর্থাৎ ম্যাক্রো লেসন তৈরি করুন। ম্যাক্রো লেসন কিন্তু আমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে। এই যে কোশ্চেনগুলির কথা বললাম, এই কোশ্চেনগুলি কিন্তু একটাও বাদ দিলে চলবে না। স্কোরিং পেপার জাস্ট একবার করে রিডিং দিয়ে রাখো, আর যদি ক্লাসগুলিকে মন দিয়ে শুনে থাকো তাহলে নিজের ভাষাতেই তুমি ইভিএস থেকে সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।